আমার কাছে যা এগুলো তো আমি আপনাকে বলবো না যে আমি কি করছি না করছি। আমার কাছে প্রমাণও আছে যে তারা চিকিৎসা পাচ্ছে। ওকে, অবভিয়াসলি আমারই সই করা, নিশ্চয়ই ডিএম স্যারের সই করা সার্টিফিকেট যাবে না। আড়াই মাস পর আপনি এলেন ভোটের পর প্রায়, কি দেখলেন? আমি আড়াই মাস পরে এসেছি বটে এখানে, কিন্তু আমার ডিএম সাহেবের সঙ্গে এবং আমার বাকি যারা এমএলএ আছে তাদের সঙ্গে কিন্তু আমার রেগুলার আমি কথা বলি। আমার এলাকার লোকেরা আমাকে ফোন করেন এবং যদি কোনো প্রবলেম হয় সেটা আমি ডিএম স্যারকেও বলি। সুতরাং আড়াই মাস পরে ফিজিক্যালি হয়তো আমি এসেছি, কিন্তু আমি এলাকার সাথে এখনো বেশ ভালো মতোই জড়িয়ে আছি এবং যা যা প্রবলেম হয় সেগুলো আমি ডিএম স্যারকে বলি, এসপি ম্যাডামকে বলি, আমার যারা বিধায়করা আছে তাদের সাথে আমি ডিসকাস করি। আমার কাছেই আসেন যারা যারা ক্যান্সার পেশেন্টদের যে সার্টিফিকেট গুলো আমি দিয়ে থাকি, রেলের হোক বা ক্যান্সার পেশেন্ট যেটা আমাদের পিএম এর ফান্ড থেকে যেটা আসে, অনারেবল পিএম এর ফান্ড থেকে, ওগুলো সবাই পাচ্ছি। আপনার কাছে হয়তো ভুল ইনফরমেশন যাচ্ছে। না, কলকাতায় না, আমার এখানেই সব ব্যবস্থা করা আছে। যারা আমার সার্টিফিকেট দেয় তাদের কাছ থেকে সবাই সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। আমার কাছে যা এগুলো তো আমি আপনাকে বলবো না যে আমি কি করছি না করছি। আমার কাছে প্রমাণও আছে যে তারা চিকিৎসা পাচ্ছে। ওকে, অবভিয়াসলি আমারই সই করা, নিশ্চয়ই ডিএম স্যারের সই করা সার্টিফিকেট যাবে না। আজকে আমাদের দিশা কমিটির মিটিং হলো, এখানে সবাই এসেছিলেন এবং খুব ভালো মিটিং হয়েছে। আবার আগামী 10ই অক্টোবর এই মিটিং হবে। আজকে দিলীপদারও আসার কথা ছিলেন, কিন্তু উনি আটকে গেছেন ওখানে। শিবরাজ সিং চৌহান অনারেবল মিনিস্টার আজকে কলকাতায় ছিলেন বলে উনি এখানে ফিজিক্যালি উপস্থিত হতে পারেননি, তবে আগামী দিনে উনিও থাকবেন। থ্যাংক ইউ।